নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো। আজকে তোমাদের সমাধান করব ক্লাস 9 এর জীবনবিজ্ঞান বিষয়ে 5 নাম্বারের প্রশ্ন সাজেশন। 6টি প্রশ্ন পড়লেই তোমাদের কমন পেয়ে যাবে। একবার একটু দেখে নাও। তোমাদের এই সাজেশনে মোট 12টি প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যে থেকে পরীক্ষায় তোমাদের 6টি আসবে। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা একটু সমস্ত প্রশ্ন দেখে নিও। তাহলে চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমে এক দাগে আছে প্রশ্নমান 5 এর এক দাগে আছে বন ধ্বংসের ফলাফল আলোচনা করো, বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা ও অসুবিধা লেখো। প্রশ্নমান 3+2 = 5। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের প্রশ্ন আছে ছকের মাধ্যমে উদাহরণ সহ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ করো, যার প্রশ্নমান 5। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 3 দাগের রক্তের উপাদানগুলি একটি ছকের সাহায্যে দেখাও, রক্তের কাজ লেখো। প্রশ্নমান 3+2 = 5। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন, অ্যান্টিভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। ভিটামিন এ ও সি এর উৎস ও কাজ লেখো, যার প্রশ্নমান 2+3 = 5। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 5 দাগের ধৌতকরণ কাকে বলে, রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা আলোচনা করো, যার প্রশ্নমান 2+3 = 5। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যদি পারো প্রশ্নগুলো একটু লিখে নিবে খাতায়, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী দেখো 6 দাগের পপুলেশন কাকে বলে, পপুলেশনের বৃদ্ধি যে শর্তগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলি আলোচনা করো, যার প্রশ্নমান 1+4 = 5। দেখে নাও, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো, গদ ও রজনের একটি করে উৎস ও ব্যবহার লেখো। পাশাপাশি দেওয়া আছে মূলজ চাপ আলোচনা করো, যার প্রশ্নমান 2+2+1 = 5। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। পরবর্তী দেখো প্রশ্ন নাম্বার 8 কি আছে, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র ও মানব বৃক্কের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। আর অবশ্যই নামগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং বাড়িতে না দেখে আঁকবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরবর্তী দেখো 9 নম্বর প্রশ্ন, ফটোলাইসিস ও ফটোফসফোরাইলেশন কাকে বলে, টিসিএ চক্র কি। খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রশ্নমান 2+2+1 = 5। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো প্রশ্ন নাম্বার 10, রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো। তারপরে দেওয়া আছে হলোফাইটিক পুষ্টি কাকে বলে, যার প্রশ্নমান 3+2 = 5। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের অনাক্রম্য সারা বলতে কি বোঝো, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার প্রশ্নমান 3+2 = 5। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্ন, ডেঙ্গি রোগের 3টি উপসর্গ লেখো, এইডস এর 2টি লক্ষণ উল্লেখ করো। তারপরে দেওয়া আছে ইউনিসেফ এর পুরো নাম কি, যার প্রশ্নমান 2+2+1 = 5। তোমাদের কাছে আরো একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবে, এইডস এর সম্পূর্ণ নাম কি। তাহলে অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।